ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিকর্ন বিদ্যা মন্দির। ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে নতুন ভ্যাকেন্সি আসছে এবং আবগারির মেন্স আছে, তার জন্য আমরা একটি পার্টিকুলার বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি। সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, যেটা ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যে বইটা। এবং সেই বইটার পার্টিকুলার তোমাদের ম্যাথের চ্যাপ্টার, ইংলিশের চ্যাপ্টার, রিজনিংয়ের চ্যাপ্টার প্লাস জিকের চ্যাপ্টার যেরকমভাবে আছে আমি সেরকমভাবেই তোমাদেরকে রেগুলার ক্লাস করাবো। ওকে, আর তারপরে তোমাদেরকে বলি, যারা রেগুলার মানে এই বইটা থেকে পার্টিকুলার এই বইটা থেকে পড়তে চাও, তারা এই ক্লাসগুলো প্রত্যেক দিন আসবে অল্টারনেটিভভাবে। আজকে ম্যাথ এলে কাল ইংলিশ, পরে নেক্সট দিন জিকে জিএ, নেক্সট দিন রিজনিং, এরকমভাবে আসবে পার্টিকুলার। আর যারা চ্যাপ্টার ভিত্তিক করতে চাও, স্যার সুবীর দাসের বইটা থেকে ম্যাথের যে বইটা, ঠিক আছে, মানে অল এক্সামের জন্য যে ম্যাথের বইটা হয়, সেই বইটা থেকে আমি করাবো। তোমরা যদি সকলে বলো যে সেই বইটা থেকে করাতে, তাহলে সেই বইটারও আলাদা করে ক্লাস করানো হবে ম্যাথের জন্য। ওকে, যারা ম্যাথে দুর্বল এবং পুলিশ রিক্রুটমেন্ট মানে পুলিশ হওয়ার একটা স্বপ্ন দেখছো, তারা অবশ্যই এই বইটা ভালোভাবে ফলো করো। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকে যে আমরা চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ, মানে শতকরা পার্সেন্টেজের যে চ্যাপ্টারটা। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে মানে পার্সেন্টেজের চ্যাপ্টার, প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটা আছে তোমাদের হচ্ছে, মানে আমি একটা তোমাদেরকে পার্টিকুলার বলে দিই, এর একটা যে পার্টিকুলার ফর্ম হয়, মানে 1/8 মানে কত পার্সেন্টেজ, 1/4 মানে কত পার্সেন্টেজ, বা তোমার 25% মানে কত ভাগ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি মানে পার্টিকুলার করিয়ে দেবো। যদি তোমরা বলো, মানে এরকমভাবে তো শুধু এই দেখো, এই বইটার জন্য আমি শুধু এই চ্যাপ্টারগুলোই সিলেক্ট করেছি, মানে মানে চ্যাপ্টার ভিত্তিক যা অঙ্ক আছে সেগুলো করাবো। আর যদি তোমরা ম্যাথ শিখতে চাও, তাহলে আমি আলাদা কিছু পার্টিকুলার বই থেকে করাবো। এবং তোমরা যদি বলো, তোমরা যদি বেশি কমেন্ট করো, বেশি শেয়ার করো, তবেই কিন্তু এই ক্লাসটা আমি রেগুলার মানে চালু করব। ওকে, তো দেখো আজকে তোমাদের যে ক্লাসটা আছে, একটু ওয়েট করো, আমি কালারটা একটু ঠিক করে নিই। তো দেখো, প্রথমে যেটা আছে, দেখো প্রথম যে এটা আছে, দেখো একের যে প্রশ্নটা 5/8 যেটা আছে, এটা সমান কত পার্সেন্টেজ। তো এটা মানে সহজ একটা, কারণ এইগুলো বার করতে হলে তুমি ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দেবে। ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দিলে দেখো কত হচ্ছে, 2 দিয়ে হচ্ছে 4, আর এটা 2 দিয়ে 50, ঠিক আছে, 2 দিয়ে 2, 2 দিয়ে 25, তাহলে হচ্ছে 125/2। ওকে, 125/2, তাহলে 125/2 একদম, যারা মুখে মুখে পারছো না, কষে কষে করো, আমি কষে কষে দেখাচ্ছি। ওকে, 2 দিয়ে হচ্ছে তোমার 6 দুগুণে 12, ওকে, 5 নামলো, 2 দুগুণে 4, তাহলে 62.1, 62 মানে হচ্ছে তোমার 1/2। ওকে, 62 1/2 মানে হচ্ছে তোমার অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আর এইগুলো পার্টিকুলার দেখা মাত্রই তোমাদের জন্য হয়ে যায়, সেরকমভাবে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে আমি স্যার সুবীর দাসের বইটা করাবো ভাবছি, যদি তোমরা মানে আমাকে কমেন্ট করো বেশি বেশি যে স্যার ওই বইটাতে করান, তবেই করাবো। ওকে, তো দেখো নেক্সট যে প্রশ্নটা আছে 2 নম্বর, কোনো সংখ্যার 12.5% মানে কত। ঠিক আছে, 12.5% কোনো সংখ্যা 12.5% সমান 64, সরি, কোনো সংখ্যা 12.5% মানে হচ্ছে পার্সেন্টেজ রেখে কীভাবে তুলতে হয়। দেখো এখানে 12.5% মানে কত, 12.5% মানে কত ভাগ। দেখো আগে এটাকে ভালো করে দেখে নাও, তাহলে এখানে 12 দুগুণে 24, 25/2। ওকে, এইটাকে আমাদেরকে এতে নিয়ে, সরি, 25/2, 25/2, 25/2। ওকে, তো এটাকে নিচে 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখবে ভাগে চলে আসবে, হচ্ছে তোমার হচ্ছে 25/4 মানে 1/8 চলে এলো। ওকে, এটা সমান 1/8। যারা পারলে না তাদের জন্য আমি ভেঙে দেখিয়ে দিলাম। ওকে, আর এটার সঙ্গে সঙ্গে যারা একদম মানে রেগুলার অঙ্ক করছে, অঙ্কের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এটা দেখা মাত্রই বুঝে যাবে যে এটা 1/8 বলেছে। ওকে, তো এবার যখন তুমি 1/8, এই 1/8, 1 সমান কত বলেছে, 64।
ওকে, এই 1 সমান কত তোমাকে বলেছে 64, তাহলে এই 8 সমান তোমাকে বার করতে হয়েছে। সোজা হিসাব, মানে 8 দিয়ে গুণ করে দাও, 4 8 32, 2 হাতে থাকে 3, 6 8 48, আর 3 কত হচ্ছে 51। ওকে, তাহলে হচ্ছে 512 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে যে বইটার থেকে ভাইটার বইটার থেকে মানে যে ভাইয়ের বই সে অঙ্কগুলো করেছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের মতন করো। 3 দেখো, কোনো সংখ্যার 22.5% মানে কত সমান 45 হয়, 22.5% সমান 45 হলে ওই সংখ্যার কত পার্সেন্ট সমান 100 হবে। তাহলে জিজ্ঞাসা করেছি এই পার্সেন্টেজটা সমান 45 হলে ওই সংখ্যার 100 মানে 100টা ওই সংখ্যার কত পার্সেন্ট হবে। ওকে, তাহলে আমাকে আগে সংখ্যাটা বার করতে হবে, তবেই না আমি 100 কত পার্সেন্ট বলতে পারবো। তা কীভাবে বার করতে হবে? 22.5% মানে তুমি দেখতে পাচ্ছ 22 দুগুণ কত হচ্ছে 44, একে 45, তাহলে 45/2 একদম ভালো করে দেখিয়ে দিচ্ছে। দেখো নিচে 100 গুণ করে দাও 45/2, তাহলে এখানে 5 দিয়ে ডাইরেক্ট কাটো, 5 9 45, 5 20 100। ওকে, তাহলে মিটে গেল। তাহলে কত হচ্ছে 9/40, 9/40, ঠিক আছে। এই 9 সমান কত বলেছে 45, এই 9 সমান 45, তাহলে 1 সমান কত 5, ঠিক আছে, 1 সমান কত 5। ওকে, তাহলে এই 1 সমান 5 হলে টোটাল কত, এটা তো টোটাল, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে টোটাল কত বেরোলো তোমার 200, ঠিক আছে, টোটাল কত বেরোলো 200, ভালো করে বলছো, টোটাল 200 বেরোলো। তাহলে এই জিজ্ঞাসা করেছে 200 100 মানে 200-র মধ্যে 100 কত পার্সেন্ট, সোজা হিসাব 50%। আর কষার কোনো দরকারই নেই, আর যাদের ডাউট আছে তারা একবার এরমভাবে কষে নাও, ঠিক আছে, 100 × 100, ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেল, এখানে হচ্ছে 50, ঠিক আছে, 50%। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো, এক প্রকার তরলে দুধের পরিমাণ 15%, অন্য আর এক প্রকার তরলে দুধের পরিমাণ 5%। প্রথম প্রকার তরলে 7 ভাগ এবং দ্বিতীয় প্রকার তরলের 8 ভাগ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরার হার কত? খুব সোজা অঙ্ক, যারা বুঝতে পারছো খুব তাদের কাছে সোজা, কিন্তু যারা বুঝতে পারছেন দেখো এইটার আমার 15% বলেছে, ঠিক আছে। তাহলে আমাকে করো, তাহলে হচ্ছে এই 7 ভাগের 15%টাই আগে বার করো, 7 ভাগের 15 প্লাস, ওকে, এই 8 ভাগের 5, ঠিক আছে, 8 ভাগের 5%, তাহলে আমার টোটাল কত 7 আর 8-এ কত হচ্ছে, 7 8 একদম যোগ করে নাও, আর ভাঙার দরকার নেই। 7 8-এ কত হচ্ছে তোমার দেখে নাও 15, এখানে নাও 15 লিখে দাও। তাহলে আমার নিচে ওপরে কত হচ্ছে দেখো 105, 7 15 105 আর 40, ঠিক আছে, 145/15, তাহলে 145/15, 145/15 এলো, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটো, 5 3 15, ওকে, 5 2 10, 5 9 45, তাহলে 19/3, 19/3 মানে কত হচ্ছে দেখো 19/3, 27, 27 আর 2 29, ঠিক আছে, তার মানে হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে এরকমভাবে দেখতে থাকবে, অনেক সময় দেখা যায় এই 29/3, এটা একদম মানে অপশান দেখে করে দিচ্ছি, মানে অপশান বেশি দেখার চেষ্টা করবে, কারণ এতে তোমাদের অঙ্ক করতে তাড়াতাড়ি হবে। দেখো এই যে 29/3 অনেক সময় আরও জটিল থাকে এটাকে ভাঙতে, ঠিক আছে, তখন আগে দেখবে এই 3 নিচয় কটা আছে, দেখো ওপর এই নিচয় তো 4 আছে, মানে নিচয় তো 3 আসবে অবশ্যই। ওকে, তো 4 আছে এইগুলো, মানে এই অপশানগুলো কেটে গেল অলরেডি। অনেক সময় দেখা যায় এরকম 3টে অপশান কেটে গেছে, একটাই যাতে, তখন আর ভাঙার দরকার নেই। এই যে সময়টা, এই সময়টা তুমি অন্য প্রশ্নতে দিতে পারবে, ঠিক আছে। সুতরাং সময় বাঁচানো, পরীক্ষা হলে সময় বাঁচানোর চেষ্টা করবে তোমরা। ওকে, নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দেখো আজকে এই চ্যাপ্টারটা পুরো করো, কারণ বেশি অঙ্ক নেই, গোটা 50 করে অঙ্ক থাকে মোটামুটি 40-50টা, আর একদিনে তোমাদের আবগারির জন্য বা যে কোনো পরীক্ষার জন্য একদিনে 40-50টা অঙ্ক করতেই হবে। যে চ্যাপ্টারটা ধরবে সেই চ্যাপ্টারটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একদম করে নেবে একদম, মানে সেই চ্যাপ্টার থেকে এলে যেন না আর তোমার মিস হয় কিছু। ওকে, তো দেখো নেক্সট দেখো, এক ব্যক্তির দৈনিক মজুর 25% বৃদ্ধি পায় এবং ওই ব্যক্তির বর্তমানে দৈনিক 500 টাকা মজুরি পান। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির দৈনিক মজুর কত ছিল? মানে 25% বৃদ্ধি হওয়ার পর তার মাইনে দাঁড়ায়, মানে মজুরটার যে মাইনেটা দাঁড়ায় তার বেতনটা, সেটা হচ্ছে 500 টাকা। তাহলে দেখো পরিষ্কার দেখো 125%, আগে 100% ছিল, 125% সমান কত হচ্ছে 500, 125% সমান 500, তাহলে 500/125 করে দাও ডাইরেক্ট, ঠিক আছে, মানে এবার কাটাকাটি করে দাও, 25 দিয়ে কাটো, 5 25 125, 5 4 25 4 100, ঠিক আছে। এবারে এটা কাটো, 5 একে 5 0 0, তাহলে কত হচ্ছে, তাহলে তার প্রথম যে, তাহলে 100 মানে হচ্ছে তার প্রথম, আগে কত ছিল 100 টাকা, বেড়ে 125 টাকা হয়েছে না, 125% বৃদ্ধি হয়েছে, 125% বৃদ্ধি হয়েছে। তাহলে এই 100টার মানে আমরা বার করছি, তাহলে এখানে আছে 100, এখানে আছে 4, ইন্টু করে দাও, 100 আর 4 গুণ করলে কত হয় 400, সোজা হিসাব বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক, এক ব্যক্তির দৈনিক মজুর 18% হ্রাস পায়, মানে কমে যায়,
এবং ওই ব্যক্তির বর্তমানে দৈনিক 41 টাকা মজুরি পায়। ঠিক আছে, তাহলে মজুরি হ্রাসের পূর্বে ওই ব্যক্তির দৈনিক মজুরি কত টাকা ছিল। ওকে, মানে তার আগের বেতন কত ছিল জিজ্ঞাসা করেছে, মানে আগেরটা প্লাস হয়েছে, এবার একটা মাইনাস। ওকে, তাহলে তোমার ধরে নাও আগে ছিল 100। ওকে, এখন 18 টাকা তার থেকে বিয়োগ করো। তোমাদেরকে আমি করেও করতে পারি, কিন্তু যে প্রসেসটা আগে হবে সেটা আগে দেখাচ্ছি। ওকে, 2, ঠিক আছে, এখান থেকে এখানে হচ্ছে তোমার হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 82 সমান কত বলেছে? 41। এই 41 টাকা সমান কত হচ্ছে? 82%। তাহলে 100% কত হবে? 100% কত হবে? দেখো এইখানে কত মারো, 2। ঠিক আছে, 41 দুগুণে 82, 82কে 50 দিয়ে কাটো, তাহলে আগে তার বেতন কত টাকা ছিল? 50 টাকা। সোজা হিসাব, তাহলে আগে তার বেতন ছিল কত? 50 টাকা, বেরিয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট 7এরটা দেখো। 7এরটা হচ্ছে তোমার দেখো, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 35% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্টেজ? ঠিক আছে, মানে একটা সংখ্যা ধরো 100 প্রথম, ঠিক আছে, মানে তৃতীয় দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, মানে তৃতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা 100, তাহলে একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 135। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে তোমার সেকেন্ড সংখ্যা, মানে তৃতীয় সংখ্যার থেকে বেশি বলেছে তো। ওকে, তো দেখো তাহলে এবার তোমাকে বলেছে ডাইরেক্ট করে নাও এটা। তাহলে একটা হচ্ছে 120% আর একটা হচ্ছে 135%। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্টেজ, মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্টেজ? বুঝতে পারছো? প্রথম সংখ্যাটি দ্বিতীয়, এই কোন সংখ্যাটি কোন সংখ্যার কত পার্সেন্ট, এই জিনিসটা আগে মাথায় আনবে, ইন্টু 100, তবেই কিন্তু তুমি এই পার্সেন্টেজটা কষতে পারবে। ওকে, তাহলে এখানে তুমি 5 দিয়ে কাটো, 5 24 তোমার হচ্ছে 120, এখানে 5 দুগুণে 10, 5 7কে 35। ওকে, আচ্ছা 3 দিয়ে কাটো, 3 8 24, 3 9 27। ঠিক আছে, তাহলে কত বেরোলো? 800/9। দেখো এখানে 8 আসছে, এখানে 100 আসছে, বাই 9 আসছে। ঠিক আছে, তাহলে 800/9 হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটার কিন্তু খুব সোজা, কিন্তু পরীক্ষার হলে তুমি যদি না এই মানে কোন সংখ্যার থেকে কোন সংখ্যা বলেছো, অনেকে এটা করে দিয়ে চলে আসতে পারে 120/135 ইন্টু 100, তাহলে কিন্তু অ্যান্সার অন্য চলে আসবে, আর অপশানে সেই অ্যান্সার অপশানে সেটা দেওয়া থাকবে পরীক্ষার হলে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই এই জায়গাটা একটু ভালো করে দেখবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 80% বেশি। ওকে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, মানে এই সংখ্যাটি কত শতাংশ বেশি বলেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার একটা হচ্ছে 180, একটা হচ্ছে 120। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত? তাহলে 120। 120 180-র কত শতাংশ তোমাকে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এখানে কেটে দাও, 6 দিয়ে 3, 6 দিয়ে 2, এখানে 2 দিয়ে 50, তাহলে কত হচ্ছে? 150। 3 আর 50 150। ওকে, তো দেখো তোমরা কিছু মনে করো না যেন আমি ডিসপ্লের ওপরই করছি। ওকে, কারণ আমি হোয়াইট বোর্ড আলাদা করে নিইনি, আর তোমরা যদি বলো যে না এতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই আমি তাহলে হোয়াইট বোর্ডের ব্যবস্থা করবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন। এই দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 40% ও 46% কম। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম, মানে হচ্ছে একটা হচ্ছে 60, মানে 40%। কীরকম 60 বেরোলো? 100 মাইনাস 40। ঠিক আছে, তৃতীয় সংখ্যাটিকে 100 ধরে নিয়েছি, তাহলে 60 বেরোলো, আর এই 46% কম, তাহলে কত হচ্ছে তোমার? 54 হচ্ছে। ঠিক আছে, একটা 54 একটা 60। তাহলে এবার বলে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, মানে হচ্ছে 60-এর ওপর তোমাকে কষতে বলেছে। ওকে, 60-এর ওপর এই জিনিসটা ভালো করে তোমরা বুঝবে, নাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, এটা একটু তোমরা ভালো করে বুঝবে। সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? ঠিক আছে, দেখো আমারই তোমাদের বলতে যে গুলিয়ে যাচ্ছে, তো দ্বিতীয় সংখ্যাটির প্রথম সংখ্যাটি কত শতাংশ? 60-এর ওপর তোমার হচ্ছে 45, 54, সরি 54, কিছু মনে করো, এটা 54 ইন্টু 100। ওকে, এখানে হচ্ছে 3 দিয়ে তুমি কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 27, সরি 27 নয়, 3 1-এ 3, 3 8-এ 24, 28। ওকে, তো 14 14 14
দেখো এবার 9 নম্বরটা। 9 নম্বরটা তোমরা দেখো। 9 নম্বরটা হচ্ছে তোমার বলেছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 40% ও 46% কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির থেকে কত শতাংশ কম, মানে আগের মতন অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখানে 100টা, তৃতীয় সংখ্যাটি 100 ধরো, তাহলে 40% কম মানে হচ্ছে তোমার 60, একটা একটা 54, ওকে। তো এবার বলেছে দেখো দ্বিতীয় সংখ্যাটি কত কম প্রথম সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যাটা আমার কত ছিল 60, আর দ্বিতীয় সংখ্যাটি কত 54, ঠিক আছে। তাহলে এটা জিজ্ঞাসা করেছে কত কম, 0 0 কেটে দাও, 6 9 54, ওকে। তাহলে কত হচ্ছে 90%, ওকে, 90% কম। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা 10-এর অঙ্কটা। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার থেকে 32% ও 20% কম, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, ঠিক আছে, কত শতাংশ, ঠিক আছে। এইটা আগে ভাববে কোন সংখ্যা থেকে কোনটা বলছে। দেখো আমি এই ধরনের দুটো অঙ্ক দিয়েছি, তাহলে তোমাদের হচ্ছে 10-এর অঙ্কটা, ঠিক আছে, 11-এর অঙ্কটা, এই দুটো একই ধরনের অঙ্ক। 10 11 তোমরা আমাকে কমেন্টে জানাবে যারা এইগুলো করছো, আর যদি নাও পারো আমাকে জানাবে যে স্যার আমি বুঝতে পারছি না, আমি তাহলে তোমাদেরকে নেক্সট যে ক্লাসটা আসবে তার সঙ্গে এই দুটো অঙ্ক অ্যাড করে দেবো, ওকে। হোমওয়ার্ক আমি ঠিক কোন জায়গা থেকে কোন অঙ্কটা হোমওয়ার্ক দিতে হবে আমি দিয়ে দেবো, ওকে। আর পার্টিকুলার হোমওয়ার্কগুলো তোমরা স্ক্রিনশট তুলে নেবে এবং আমাকে কমেন্ট করবে, ওকে। নেক্সট চলো। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, বছরে এত % হারে বৃদ্ধি পেলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এই অঙ্কটা 3 রকমভাবে করা যায়, 3 রকমভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে। তুমি কোন ধরনের করবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, কোনটা তোমার কাছে সহজ হবে। আমি 2 রকম তোমাকে দেখাবো, এর মধ্যে আশা করি এই দুটোর মধ্যে তোমরা একটা যে কোনো বুঝতে পারবে। একটা প্রথম হচ্ছে দেখো 8% বৃদ্ধি, 8টা 100-এর কত ভাগ, দেখে নাও এটা কত আসবে তোমার। 4 দিয়ে কাটলে 20, 4 দিয়ে কাটলে 2, সরি 2, ওকে। আবার যাবে 2 দিয়ে 1 10, ঠিক আছে। সরি 1 10, 4 2 8, সরি 25, 25 হবে এটা, সরি 25, ওকে। কিছু মনে করো না, তাই মানে 1/10 মানে তো 10% হয়ে যাচ্ছে, তো 1/, সরি তোমার 2/25, ওকে। 25/2, 25/2 মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ভাগ। এবার এইটা থেকে তোমার দেখো বৃদ্ধি মানে 25 থেকে কত হচ্ছে 27, 25 থেকে 27, ঠিক আছে, 25 থেকে 27 এইটা আসবে, এইটা আসবে। আর এইটা সমান বলেছে জনসংখ্যা, এই তিনটে গুণ করবে, এই তিনটে গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, বর্তমান। আর এইটা দিয়ে এবার কাটাকাটি করবে, ঠিক আছে, কাটাকাটি করার পর যে মানটা আসবে সেটার সঙ্গে এই ভ্যালুটা গুণ করতে হবে, ওকে। এই ভ্যালুটা তোমাদের গুণ করতে হবে। তাহলে চলো দেখো এটা তাহলে শর্টে লেখো, 25-এর কিউব করো, কারণ একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। 25-এর কিউব আর এইদিকে হচ্ছে 27-এর কিউব, ওকে। তো 25-এর কিউব আমরা কি জানি, 25-এর কিউব কত, 25-এর কিউব হচ্ছে তোমার হচ্ছে 15, মানে যেটা আছে দেখো 15 6 2 5, সরি 15 6 2 5, এটা সমান হচ্ছে তোমার 15 কিউব, ওকে। আর এইটা সমান তাহলে কত হবে, এইটা সমান কত হবে, ওকে। এটা তোমরা বার করে নিলেই মিটে যাবে, ওকে। তাহলে এবার 27-এর কিউব করো, 27-এর কিউব করে নাও। 27-এর কিউব হচ্ছে তোমার 19 19 6 8 3, 683, ওকে। কীভাবে কিউব বার করতে হবে, কীভাবে স্কোয়ার বার করতে হবে, কিউব রুট, স্কোয়ার রুট সমস্ত কিছু দেখানো হবে। যদি তোমরা চাও সেটা সুবীর দাসের বই থেকে দেখাবো, বা আমার পার্টিকুলার কিছু বুকস আছে, ঠিক আছে। আমার বলতে কি আমি যেগুলো প্র্যাকটিস করতাম, তো সেই বুকসগুলো তোমাদের থেকে তাহলে করাবো তোমাদেরকে, তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করবে, ওকে। তো এটা আমি মুখে মুখে করে দিলাম। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো 19 6 8 3, 19 6 8 3 মানে অপশান এ, ওকে। তো নেক্সট বলতে দেখো এইটা আরেকভাবে করা যাবে যেটা সহজ, সেটা হচ্ছে তোমার দেখে নাও 6 এইটা থেকেই তো বাড়ছে 5, মানে 15 6 2 5 ইন্টু 8% বৃদ্ধি 108 বাটে 100, 108 বাটে 100, 108, 108 বাটে 100, এটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, তোমরা দেখবে এই অ্যান্সারটাই আসবে, ওকে। এটা হচ্ছে সহজ মেথড, মানে যারা একদম মানে শর্টে করতে চাও এটা একটু ক্যালকুলেশন করে নেবে, একদম সহজ মেথড, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোনো একটি শহরের জনসংখ্যা বছরে 10% হারে 10% হারে হ্রাস পায়, বর্তমানে জনসংখ্যা এত, 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। হ্রাস পায় বলেছে, হ্রাস পায় বলেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে
এই হচ্ছে 20,000 জনসংখ্যা ছিল, ঠিক আছে। 10% হারে হ্রাস পাচ্ছে, 3 বছর পরে জিজ্ঞাসা করেছে তোমাকে, মানে এটা দিয়ে করো, ঠিক আছে। তোমাদের তাড়াতাড়ি অ্যান্সারটা বেরোবে। সরি, 90 হবে ওটা, 90 হবে ওটা, ওকে, 90 হলো। তো এবার দেখো, এই 1 0, এই 1 0 কেটে গেল, এই 1 0, এই 1 0 কেটে গেল, এই একটা 0 কেটে গেল, ওকে। এবার এখানে কটা আছে? দুটো, একটা দুটো, এইখানে একটা আছে তিনটে, একটা দুটো তিনটে কাটলো, ঠিক আছে। এবার দেখো কটা 9 আছে, 3টে 9 আর 20, 3টে 9 আর 20, তাহলে এখানে আছে 9 ইন্টু 9 ইন্টু 9, ওকে, আর ইন্টু 20, তাহলে তোমার 9-এর কিউব, 9-এর কিউব কে কে জানো বলো? 9-এর কিউব কে কে জানো? 9-এর কিউব আমরা সকলেই জানি কত, 7 2 9, তাহলে এখানে 2, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, ওকে, 2 দুগুণে 4 5, 7 দুগুণে 14, ওকে, সরি, হ্যাঁ 7 দুগুণে 14 আর একটা 0, ওকে, 7 দুগুণে 14 আর 0, তাহলে কত হচ্ছে 14580, 14580 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। ক্যালকুলেশনটা ভালো করে করবে, হোয়াইট বোর্ডে তোমাদের কালকে থেকে করানো হবে, দেখছি। নেক্সট 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 প্রশ্ন 14টা দেখো, 14টা সেম অঙ্ক আছে। কোনো একটি শহরে জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায় এবং বর্তমানে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? বৃদ্ধি পেয়ে বর্তমানে এইটা দাঁড়িয়েছে, তাহলে কিন্তু জিনিসটা আগে যেটা হচ্ছিল সেটা কি, ওটা থেকে বাড়ছে, তাহলে এইটা কিভাবে হবে? এইগুলো হচ্ছে ট্রিক, ঠিক আছে, ট্রিক নয়, বাট অঙ্কের একটা জাদু বলতে পারো তোমরা, ঠিক আছে। দেখো এইটা বেড়ে এটা আসছে, তাহলে 105% হারে বৃদ্ধি, 105% হারে বৃদ্ধি, ঠিক আছে। এই বৃদ্ধিটা 2 বছরে হয়েছে, হবার পর যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 4410, মানে 4110 দাঁড়িয়েছে, ঠিক আছে, টোটাল জনসংখ্যা এটা দাঁড়িয়েছে। তা তোমরা এটা সকলেই জানো কত হবে, 21, ঠিক আছে, মানে 21 20, ওকে, 20, আর আমরা সকলেই কি জানি, আমরা সকলেই জানি 21-এর স্কোয়ার কত, 441, তা 21-এর স্কোয়ার মানে 21 21 কেটে গেল, এখানে কত দাঁড়ালো 10, ঠিক আছে, এখানে কত দাঁড়ালো 10, কারণ এখানে শূন্য আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, ঠিক আছে, 20 স্কোয়ার 400, 400-র সঙ্গে আর একটা শূন্য যুক্ত হয়ে যাবে, তাহলে আগে বলেছে 2 বছর পূর্বে কত ছিল, 4000 জনসংখ্যা ছিল, ওকে। বুঝতে পেরেছো? এইটা মানে যখন সমান চিহ্নর ওপর ইকুয়াল চিহ্নর এদিকে যখন থাকবে ওপর কাটা হবে, কারণ এটাকে যখন তুমি ঘোরাবে, মানে ঘোরালে এখানেই আসবে, মানে তোমাকে যদি কি ভালো করে বোঝানো বলতে দেখো, এইটা বেড়ে তো এটা হয়েছে, এটা বেড়ে এটা হয়েছে, যদি বলতো এটা ছিল 2 বছর পর কত হবে, তাহলে কিন্তু এই সমান চিহ্নটা থাকতো না, তখন ইনটু হয়ে যেত। যদি বলে যে বেড়ে এত দাঁড়িয়েছে, তখন সমান চিহ্ন আসবে, ভালো করে বোঝো। আর যদি বলে এটা থেকে বেড়ে 2 বছর পর কত হবে, তাহলে কিন্তু এটা ইকুয়াল মানে ইনটু চিহ্ন হবে, ওকে, এটা ভালো করে রাখবে, ওকে, মনে রাখবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট সেম আছে, কোন একটি শহরের জনসংখ্যা 4% হারে হ্রাস পায়, বর্তমানে জনসংখ্যা এত 2 বছর পূর্বে কত ছিল? সেম অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক 10 11 15, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি 10 11 15 তোমরা আমাকে অ্যান্সারটা দেবে কমেন্ট বক্সে। নেক্সট দেখো, রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে কোনো একটি পরিবারের খরচ অপরিবর্তিত রাখলে তেলের ব্যবহার কত কমাতে হবে? মানে দাম বেড়েছে, ঠিক আছে, দাম বেড়েছে কিন্তু খরচটা একই রাখবে, মানে 10 টাকা ছিল, দাম এখন 11 টাকা হয়ে গেছে, তারা তখন যদি 1 কেজি তেল ইউজ করতো, 1 কেজি তেল ইউজ করতো, তাহলে এই 1 কেজির বদলে কত এখন ইউজ করলে এই দামটাই থাকবে, এই দামটাই থাকবে, এটাই তোমাকে জিজ্ঞাসা করছি, কত পার্সেন্টেজ এই খরচটা কমাতে হবে তোমার, ঠিক আছে। তাও দেখো, এটা একটা সহজ ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তো তোমাদেরকে ভেঙে বললাম, এটা আরও ভালো করে ব্রডভাবে বোঝানো যায়, বাট তোমাদেরকে অঙ্কে কে কত বড় করে কষলো, কে কত সুন্দর করে কষলো কিন্তু কনস্টেবলে দেখতে আসবে, কতটা তুমি অ্যান্সার করেছো, কতগুলো রাইট করেছো, এটাই দেখা হবে, ওকে। তো তাই দেখো, এই 25% বৃদ্ধি, ঠিক আছে, একদম শর্টে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে 125-এর ওপর আসবে, কারণ বৃদ্ধি পেয়েছে বলেছে, তাই 100-100-র সঙ্গে 25 বৃদ্ধি পেয়েছে, মানে 125, তাহলে পার্সেন্টেজ করতে হলে আমাদের কী করতে হয়, 100 দিতে হয়, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, ওকে, এই 5 5, তাহলে ওপরে কত হলো 4 × 5, মানে হচ্ছে 20%, তাকে খরচটা কিন্তু কমাতে হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট
নেক্সট সেম 17 তোমরা করবে 10, 11, 15, 17 সেম অঙ্ক হ্রাস পেয়েছে, এটা শুধু মাইনাস হবে। আমি বলে দিচ্ছি মানে এটা দেখিয়ে দিচ্ছি, মেথডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু অ্যান্সারটা আমাকে জানাবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি আসবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোনো সংখ্যার প্রথমে 20% বৃদ্ধি পায় এবং তারপরে 25% হ্রাস পেল, মোট কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলো? সোজা অঙ্ক প্রথমে বললো কি 25% বেড়ে গেছে, ঠিক আছে, মানে প্লাস। নেক্সট কী বলছে, তারপর 25% হ্রাস পেয়েছে মানে -25%, ঠিক আছে, -25%। আর এই প্লাস আর মাইনাসে কী হয়, মাইনাস। ওকে, শর্ট একদম, এটা শর্ট ট্রিক, তারপর আমি তোমাকে বড় ট্রিকটা বলে দিচ্ছি। দিয়ে এবার দেখো এইটা 25 × 25/100, 25 4 100, ওকে, 25 4 100, এই -25 এই +25 কেটে গেল, মাইনাস চিহ্ন কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ, এই মাইনাস চিহ্ন মানে ক্ষতির চিহ্ন এটা, ওকে। তাহলে এবার 25/4 পড়ে রইল, তাহলে 25/4, তাহলে কথা হচ্ছে তোমার 4 4 5 4 6 24, ওকে সরি 4 6 24, 1, ঠিক আছে, এই 1/4, ঠিক আছে, মানে 1/4 মানে কি 25% বৃদ্ধি আছে, কিন্তু বাট নট অ্যান্সার, এটা 25% হ্রাস, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। ঠিক এরমভাবে মানে প্রথমে দেখো বলেছে যে প্রথমে পার্সেন্টেজ করতে, প্রথমে 20% বেড়ে গেছে বলেছে, প্লাস চিহ্ন, কমেছে মানে মাইনাস চিহ্ন, মানে হচ্ছে তোমার এক্স যদি বলতো দুটোই বেড়েছে, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস এক্স ইন্টু y/100, এটা হচ্ছে তোমার ট্রিক, মানে শর্টের নিয়ম যেটাকে বলা হয়, ওকে। নেক্সট দেখো, নেক্সট সেম এই অঙ্কটাও সেম। দেখো আমি একই ধরনের অঙ্ক বেশি করাচ্ছি না, তোমাদের ট্রিকগুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো প্লিজ, একটু নিজেরা প্র্যাকটিস করো, ওকে। তো এটাও সেম, যে প্রথমে বৃদ্ধি হয়েছে তারপরে হ্রাস হয়েছে, ওকে। নেক্সট একটা দেখো, কোনো শহরে জনসংখ্যা পরপর 2 বছরে যথাক্রমে এত এত বৃদ্ধি পায়, 2 বছর পরে ওই শহরে জনসংখ্যা বৃদ্ধি কত, মানে সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক, ঠিক আছে, পরপর বৃদ্ধি পায় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স y/100, এটা, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 21, সেম অঙ্ক। আর এই পিডিএফটা নিতে হলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, পিডিএফটা দিয়ে দেবো। আর অ্যান্সারগুলো নিতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা ভালো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটা, সেটা তোমরা কি করবে, ইউটিউবে যাবে, ভিডিওটাকে 2 গুণ ফাস্ট করে দেবে, 2 গুণ ফাস্ট করে দেবে, দেখবে তাড়াতাড়ি ভিডিওটা হবে, ওকে। এবার অ্যান্সারগুলো তোমরা শুধু জাস্ট পটাপট মিলিয়ে নেবে, ওকে। আচ্ছা নেক্সট দেখো, কোনো দ্রব্যের পরপর দুবার 15% বাড়ানো হলো, পরপর দুবার বাড়ানো হয়েছে মানে +15, ঠিক আছে, মোটের ওপর মূল্যবৃদ্ধি কত হলো, +15 × 15/100, ওকে। এইটা হচ্ছে তোমার মেন কাজ, ওকে। তো এবার দেখো তাহলে হচ্ছে 15 30, আর এখানে হচ্ছে 5 দিয়ে কাটো, 5 × 20 100, 5 3 15, আবার 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, 9/4, ঠিক আছে। তাহলে 30 প্লাস 9/4, ওকে। এইটা এবার 4-এর সঙ্গে 9 বিয়োগ করো, তাহলে হচ্ছে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 মানে 2.2, মানে 32.25, ঠিক আছে, 32 পয়েন্ট, এই যে অপশান বি, এরকমভাবে তোমরা করতে থাকবে, বেশি কষার দরকার নেই। নেক্সট হচ্ছে দেখো, কোনো বিলের ওপর 3টি ছাড়, মানে সেম, প্রথমে আগে এই দুটি কষবে, দেওয়ার পর 20% ছাড়, প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ছাড়ের পার্থক্য 22 টাকা হলে বিলের পরিমাণ কত? আচ্ছা, এটা সেম অঙ্ক না, ওকে, এটা একটু আলাদা অঙ্ক আছে। দেখো বলেছে কোনো একটি বিলের ওপর 3টি ছাড় যথাক্রমে, একটা হচ্ছে 35%, একটা 20%, আর একটা হচ্ছে নেক্সটটাও 20% ছাড় দিয়েছে, ওকে। হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয়, প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ছাড়ের পার্থক্য 22 টাকা হলে, এই প্রথম একটা আর এই হচ্ছে দ্বিতীয় তৃতীয় একটা, ছাড়ের পার্থক্য বলেছে 22 টাকা, ওকে। তাহলে দেখো প্রথমটা কত আছে, প্রথম আছে আমার 35%, প্রথম কত আছে 35%,
তো দেখো তোমরা প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ছাড়ের পার্থক্যটা বলেছে, ভালো করে বুঝবে হ্যাঁ জিনিসটা। তো প্রথম ছাড়টা কত, 35%, 35% রইলো এটা। দ্বিতীয় ছাড় দেখো 20% এবং 20%। তো 20% ছাড় মানে সেই যে প্রথম যে এক্স প্লাস ওয়াই যেটা দেখিয়েছিলাম, ওকে, মাইনাস মাইনাস প্লাস 20 × 20, ওকে, 20 × 20 তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। 20 × 20, এই শূন্য কেটে গেল, ঠিক আছে, তাহলে হচ্ছে 4, ঠিক আছে। এখানে হচ্ছে কত, -40 + 4 কত হচ্ছে, হচ্ছে -36, ওকে, -36। আর এখানে কত ছাড় আছে, -35 ছাড়, ঠিক আছে, মিটে গেল। তাহলে এবার বলেছে এই দুটোর পার্থক্য, এই দুটোর পার্থক্য কত তোমার, তাহলে 35% আর 36%-এর মধ্যে গ্যাপ কত, 1। এই 1% সমান তোমাকে বলেছে 22 টাকা। এই 1% সমান তোমাকে কত বলেছে, 22 টাকা। তাহলে এই 22 টাকা যদি 1% সমান হয়, তাহলে 100% কত, ×100, তাহলে কত হচ্ছে 2200 টাকা, ওকে, 2200 টাকা। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোনো দ্রব্যের মূল্য X% বাড়ানোর পর আবার X% কমানো হয়, ঠিক আছে, +X%, আবার -X%। দ্রব্যটির বর্তমান মূল্য 1 টাকা হলে প্রথমে মূল্য কত টাকা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য রইলো, কারণ দেখো এই অঙ্কটার মেথডটা আমি তোমাদেরকে করিয়েছি, এই অঙ্কটার মেথডটা তোমাকে আমি করিয়েছি, ঠিক আছে। এই যে এই অঙ্কটাই, এটাই হচ্ছে যে এই নেক্সট ধাপের যেটা, সেটাই এখানে তোমাদেরকে এক্স দিয়ে বলেছে। এই অঙ্কটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দেখবো, কারণ ক্যালকুলেশন দিলে তো সবাই করে ফেলো, বাট দেখতে পারবো কি কতটা দক্ষতা অর্জন করেছে এই অঙ্কটা থেকে আমি বুঝতে পারবো, ওকে। তো নেক্সট দেখো, এইটা তাহলে তোমাদের 4 নম্বর হোমওয়ার্ক হলো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলোর কিছু আছে। দেখো আয়তক্ষেত্রের একটু দৈর্ঘ্য 25% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত হবে, এটা আমরা সকলেই জানি। X+Y, X-Y যেটা তোমাদেরকে বললাম, মানে হচ্ছে দেখো প্লাস, মানে হ্রাস 5%, প্রস্থ হচ্ছে 10% বৃদ্ধি, মানে 10% বৃদ্ধি, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 5 × 10, 5 × 10, সরি 5 × 10 × 100, ওকে। এই শূন্য কেটে গেল 2, মানে হচ্ছে 0.5। এখানে 1/, ওপরে কিন্তু 1 আছে, ঠিক আছে, 1/2 মানে হচ্ছে 0.5, ওকে। তাহলে এখানে হচ্ছে +5 - 0.5, মানে হচ্ছে +5 - 0.5, মানে হচ্ছে তাহলে হচ্ছে বৃদ্ধি, মানে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো প্লাসে আসছে 0.5 -0.5, আর এখানে প্লাস হচ্ছে +5, তাহলে এই বিয়োগ করলে কত হবে, +4.5, মানে হচ্ছে 4.5% বৃদ্ধি, ওকে, 4.5% বৃদ্ধি। এগুলো সোজা অঙ্ক। নেক্সট প্রত্যেকটা এরকম অঙ্ক আছে, ঠিক আছে, সেম টু সেম। এবার প্রত্যেকটা এরকম অঙ্ক আছে, আর তোমাদেরকে আমার মনে হয় না এগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে। সেম এই যে হার্স মানে +2 +20, এই সরি হার্স মানে -20 -20 এরমভাবে যাবে। প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা খাতায় কষো, এবং এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তো টেলিগ্রাম লিঙ্ক, সেখানে টেলিগ্রাম ডাউনলোড করো, ইউনিকর্ন বিদ্যা মন্দির সার্চ করো, ইউনিকর্ন বিদ্যা মন্দির সার্চ করো, সেখান থেকে জয়েন হয়ে যাও, পিডিএফটা পেয়ে যাবে অ্যান্সারের জন্য, এটাই। আর তোমাদের অ্যান্সার আমি তোমাদেরকে পার্টিকুলার এটার বলে দেবো, তোমরা আগে আমাকে করো। আর যদি তোমাদেরকে মনে হয় যে কোনো প্রবলেম আছে, আমাকে বলতে পারছো না, সেক্ষেত্রে ইউনিকর্ন হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে যাও। ইউনিকর্ন বিদ্যা মন্দির হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। আমাকে এসএমএস করো, দাদা এই অঙ্কটা বুঝতে পারছি না, স্ক্রিনশট তুলে পাঠাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ওকে। আর একই ধরনের অঙ্ক, এগুলো না বোঝার কিছু নেই, ওকে। যারা প্রিপারেশান নিচ্ছ আরও ভালোভাবে প্রিপারেশান নাও। আর ডিটেলসে ক্লাস করতে হলে, ওকে, তোমার হচ্ছে ডিটেলসে যদি তোমরা ক্লাস করতে চাও, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে স্যার সুবিদ দাসের বই আছে, ওটা থেকে আমি করাবো প্রত্যেকটা ডিটেলসে, যদি তোমরা চাও, ওকে। তো অবশ্যই কমেন্ট করো, এবং নেক্সট ক্লাস তোমাদের বলে দেবো, মানে নেক্সট হয় ইংলিশ আসবে, নতবা তোমাদের রিজনিং, নতবা জিকে, ওকে।